তো বন্ধুরা, আজকে আমি বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করব। বিশ্বে শান্তি ফিরিয়ে আনাটা যে কত গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা আজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওতে আসলাম। দেখুন বন্ধুরা, এখন এই মুহূর্তে যে সমস্যাটি চলছে বিশ্বের মধ্যে, এক দেশ অন্য দেশকে আক্রমণ করছে লাগাতার, যেমন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইসরায়েল, ইরান, যে সমস্ত দেশগুলির মধ্যে যুদ্ধ লেগেই রয়েছে। 2-3 বছর যাবৎ বা 4-5 বছর উপর হবে যুদ্ধ চলছে। তো আপনাদেরকে বিশ্ব শান্তির জন্য সবাইকে আমন্ত্রণ। তো আমরা শুরু করি। বিশ্ব অশান্তি অবস্থাতে আপনারা তো দেখছেন কিভাবে মানুষ মরছে, মানুষের ধন সম্পত্তি নষ্ট হচ্ছে। যুদ্ধ মানে সব কিছু শেষ। আর এমন যুদ্ধ কি আপনারা চান, নাকি শান্তি চান? এটা নিয়ে আমি আলোচনা করব। তো আমার কাছে যে শ্লোকগুলি রয়েছে, এই শ্লোকগুলি আপনাদেরকে শোনাবো। বিশ্ব শান্তির জন্য আমন্ত্রণ। বিশ্ব শান্তি মানে হলো এমন এক পৃথিবী যেখানে মানুষ যুদ্ধ নয়, বরং ভালোবাসা, সহানুভূতি ও সম্মানের মাধ্যমে একসাথে বসবাস করে। আমরা সবাই ছোট ছোট কাজের মাধ্যমে শান্তি গড়তে পারি, যেমন অন্যের প্রতি সম্মান দেখানো, সহানুভূতিশীল হওয়া, ধর্ম, ভাষা, জাতি ভেদাভেদ না করা, সহনশীলতা ও ঘৃণা থেকে দূরে থাকা। প্রত্যেক মানুষ যদি নিজের আচরণে শান্তি বজায় রাখে, তাহলে পুরো পৃথিবীর শান্তির পথে এগোবে। পৃথিবীর ভালো দিকগুলি, যখন শান্তি হয়ে যাবে, শান্তি হওয়ার পর পৃথিবীর ভালো দিকগুলির কথা আমি বলছি এখন। পৃথিবী অনেক সুন্দর জিনিসে ভরা। এই পৃথিবীটা অনেক সুন্দর জিনিসে ভরা। প্রকৃতি, গাছপালা, নদী, পাহাড়, সমুদ্র, জীবজন্তু, বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি, মানুষ, ভালোবাসা, বন্ধুত্ব ও পরিবার, সংস্কৃতি, ভিন্ন ভিন্ন দেশের ভাষা, খাবার, পোশাক, উন্নতর দিক দিয়ে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। এইসব ভালো দিক আমাদের শেখায় পৃথিবীকে ভালো রাখার আমাদের দায়িত্ব। আর শেষ কথা হলো, বিশ্ব শান্তি শুধু বড় বড় নেতাদের কাজ নয়, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ছোট ছোট ভালো কাজ, ভালো চিন্তা এবং ভালো ব্যবহার, এগুলোই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। এতক্ষণ শুনলেন বিশ্বে শান্তির ফলে কি হবে, আর এখন আপনারা শুনবেন বিশ্বে যদি অশান্তি হয় তখন কি হবে। এটা আমি সবার সাথে হবে। বিশ্ব যদি অশান্ত হয়, অশান্তি যদি বেশি বেড়ে যায়, তাহলে তার প্রভাব শুধু একটা জায়গায় নয়, পুরো পৃথিবীতে পড়ে। সহজভাবে বলে, এর ফল খুবই খারাপ হতে পারে। বেশি অশান্তি হলে কি হবে? বিশ্বের মধ্যে যদি বেশি অশান্তি হয় তাহলে কি হবে? মানুষের জীবনের প্রভাবের মধ্যে আসে ভয় ও অনিরাপত্তা বেড়ে যাবে। মানুষ ঘর ছাড়া শরণার্থী হতে পারে। স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে। যুদ্ধ ও সহিংসতা, এটার মধ্যে কি আসে? দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে,
নিরীহ মানুষের প্রাণহানি বাড়বে, শহর ও গ্রাম ধ্বংস হয়ে যাবে, আর অর্থনীতি ও কাজের ক্ষতি। এই বিষয় নিয়ে আমি বলছি। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে, বেকারত্ব বাড়বে, দারিদ্র ও খাদ্য সংকট দেখা দেবে। তারপরে শিক্ষা ব্যবস্থার সমস্যাটা বলছি। স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে, রোগ ও মহামারী ছড়াতে পারে। এবার পরিবেশের ক্ষতিটা কী? পরিবেশের ক্ষতি সম্পর্কে বলছি। যুদ্ধ ও অশান্তিতে প্রকৃতি ধ্বংস হয়, দূষণ ও জলবায়ু সমস্যা বাড়ে। আর সব কিছু শেষ কথাটা হলো, অশান্তি কখনো ভালো কিছু আনে না, এটাই শুধু ক্ষতি, কষ্ট আর ধ্বংস ডেকে আনে। তাই আমাদের উচিত সব সময় শান্তি, ভালোবাসা আর সহযোগিতা পথে থাকা। আমরা সবাই ভালো খারাপ বুঝি, ভালো কোনটা খারাপ কোনটা। অতএব আমরা জেনে শুনে এমন অশান্তি পরিবেশ কখনোই করব না। আমরা সবসময় ভালো কাজ করব, নিজে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, বাস। এটার মধ্যে দিয়ে বিশ্বে শান্তি বজায় রাখা যায়। যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন।